الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام شغل درود الشريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে
কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার মতো মহা নিয়ামত দান করেছেন। ফিতনা ফাসাদের জমানায় সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে গুনাহ থেকে মুক্ত করে হাতের সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম তাজকিয়া নফস সম্পর্কে, অর্থাৎ আত্মশুদ্ধি সম্পর্কে। একটি পাঠের আলোচনা শেষ হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুশ শামসের মধ্যে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিরা সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি কি ধ্বংস, নাকাম, ক্ষতিগ্রস্ত। তো গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমাদের রোগ দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের হলো জিসমানি শারীরিক রোগ, আরেকটা হলো বাতিনি আত্মিক রোগ, কলবের বা অন্তরের রোগ। এই দুই রোগের চিকিৎসাই করতে হবে। শারীরিক রোগ হলে পরে শারীরিক রোগের চিকিৎসা করা সুন্নত, ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে তার প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হয়। ঠিক তদ্রূপ শারীরিক রোগ যদি ভালো না হয় সর্বশেষ পরিণতি ঘটবে মৃত্যু। ঠিক তদ্রূপ পক্ষান্তরে আধ্যাত্মিক যে রোগ, আত্মিক কলবি যে রোগ রয়েছে সেই রোগের চিকিৎসা করা ফরজ। একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখদের কাছে গিয়ে নিজের সমস্ত গুনাহগুলো পেশ করে সেই অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী আমল করে নিজের ভিতরে যে সমস্ত আভ্যন্তরীণ আত্মিক কলবি রোগ রয়েছে সেগুলো কি করা? পরিশুদ্ধ করা। এটা হলো কি? ফরজ। যদি আপনি এই রোগ পরিশুদ্ধ না করেন তাহলে আপনার সর্বশেষ পরিণতি ঘটবে জাহান্নাম। কি? জাহান্নাম। তাহলে শারীরিক রোগ থেকে আত্মিক বা কলবি যে রোগ রয়েছে এটা চিকিৎসা করা, এটা থেকে রোগকে মুক্ত করা, সুস্থ করা, এটা হলো সব থেকে বড় জরুরি এবং ফরজ। কি? ফরজ। এটার গুরুত্ব বেশি। অথচ আমরা দুনিয়ার শারীরিক রোগ থেকে মুক্ত হওয়ার জন্য সবকিছু বিলীন করে দেই, কিন্তু আত্মিক আমার যে রোগ রয়েছে, কলবি যে রোগ রয়েছে সেই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য কোনো চেষ্টাই করি না। ঠিক না? যাই হোক, সেজন্য এই আত্মিক এই কলবি রোগের চিকিৎসা করতে হবে। যদি না করি তাহলে কি হয়ে যাব? ধ্বংসপ্রাপ্ত হব। সর্বশেষ পরিণত হবে কি? জাহান্নাম। ঠিক আছে তো? সেজন্য আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কলবের ভিতরে কি কি রোগ রয়েছে, আর এই রোগগুলাকে পরিশুদ্ধ করা, এই রোগগুলাকে সুস্থ করা এবং কলবকে সুস্থ আত্মায় পরিণত করা, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম কি? তাজকিয়া। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে বলেছেন ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে তোমাদের দিলের তাজকিয়া করতে হবে, অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ আত্মা নিয়েই আমার দরবারে আসতে হবে। বুঝে আসছে কথা? যাই হোক, সেই জন্য আজকের আলোচনাও দ্বিতীয় পাঠ, এটাও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ইনশাআল্লাহ আমরা আমাদের রোগগুলা ধরা পড়বে এবং আমাদের কলবের চিকিৎসা করা আমাদের জন্য কি হবে? সুবিধা হবে যদি আলোচনা বুঝি, আমলের নিয়তে শুনি এবং আত্মাকে পরিশুদ্ধ করার নিয়তে আলোচনাকে কাজে লাগাই ইনশাআল্লাহ। বুঝে আসছে তো? যাই হোক, সেই জন্য আজকে আমরা আলোচনা করব আমাদের কলব অর্থাৎ আত্মা। এটা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। অর্থাৎ তার তিনটা অবস্থা।
কয়টা অবস্থা? তিনটা অবস্থা। এই তিনটা অবস্থা মধ্য থেকে আমার আপনার আত্মার কি অবস্থা সেটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে সেটার আপনার চিকিৎসা গ্রহণ করে আত্মাকে সুস্থ করতে হবে। বুঝেছো তো? যাই হোক, এর আগে আমরা বুঝে নেই মানুষের অস্তিত্ব লাভ করে দুইটা জিনিসের উপর। কয়টা জিনিসের উপরে? দুইটা। একটা হলো স্থূল শরীর, ঠিক না? শরীর অর্থাৎ বডি। আরেকটা হলো আত্মা। কথা ঠিক নেবে? ঠিক, আত্মা। তো এই দুইটা জিনিসের উপরে একটা মানুষের অস্তিত্ব নির্ভর করে। শরীর ছাড়া যেমন দুনিয়াতে রুহের অস্তিত্ব লাভ করতে পারে না, ঠিক রূহ ছাড়াও মানুষের অস্তিত্ব লাভ করতে পারে না। রূহ চলে গেলেই সে লোকটা হয়ে যায় কি? লাশ। কি হয়ে যায়? লাশ, তাই না? আবার যদি শরীর পড়ে আছে, রূহ নাই, তাহলে তার অস্তিত্ব লাভ করতে পারে না। তাহলে বোঝা গেল এই দুইটা জিনিসের উপরেই মানুষের অস্তিত্ব নির্ভর করছে। মানুষের অস্তিত্ব দুই ভাগে কি বিভক্ত। একটা কি স্থূল বা শরীর, আরেকটা হচ্ছে রূহ, আত্মা বা নফস। কথা বুঝে আসছো তো? এখন আমাদের নফসের যেই রোগ আছে, এই নফসের রোগগুলো আমাদের নির্ণয় করতে হবে। এই নফস, রূহ বা কলব, এটা আপনার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, যেটা আপনাদেরকে শুনিয়েছি, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, শোনো শোনো, নিশ্চয়ই তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, গোশতপিণ্ড রয়েছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যদি সুস্থ হয়ে যায় তোমার সমস্ত দেহটা সুস্থ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরাটা যদি তোমার পরিশুদ্ধ না হয়, রোগাক্রান্ত হয়, এটা যদি তোমার রোগাক্রান্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তোমার গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। আর ওই গোশতের টুকরার নাম হলো ওহিয়াল কলব, কি? অন্তর। অন্তর বা কলব। যেই কলবের গোশতের পিণ্ডের ভিতরে আপনার রূহ অবস্থান করে। কি অবস্থান করে? যেটাকে আমরা বলি হৃৎপিণ্ড, হার্ট। ওইটার ভিতরে আল্লাহ তাআলার হুকুম, রূহ নিহিত আছে। বুঝেছো কথা? এই রূহ যখন চলে যায় তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষ লাশে পরিণত হয়ে যায়। বুঝেছো তো? যাই হোক, সেই জন্যে এই কলবের ভিতরে যে রূহ আছে, এই রূহের আত্মার তিনটা অবস্থা। কয়টা অবস্থা? বলেন কয়টা অবস্থা? তিনটা অবস্থা, তিন প্রকার। একটার নাম হচ্ছে নফসে আম্মারা। বলেন কি? নফসে আম্মারা। আর একটার নাম হচ্ছে নফসে নাওয়ামা। আর একটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মানে হচ্ছে কুপ্ররোচনার আত্মা। যে কুপ্ররোচনা দেয়, কুপ্ররোচনাকারী আত্মা হচ্ছে নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা হচ্ছে আপনার অনুশোচনাকারী আত্মা। আর নফসে মুতমাইন্না হলো প্রশান্ত আত্মা। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? ভালো করে বোঝেন আজকে আলোচনা। আজকের আলোচনা বুঝতে পারলেই বুঝবেন যে আমাদের সমস্যা কোথায়। আমাদের সমস্যা কোথায়? একটা গাড়ির মূল চালক হচ্ছে ড্রাইভার। কে? বলেন কে? গাড়ির মূল চালক হচ্ছে ড্রাইভার। ড্রাইভার যদি ভালো না হয় সেই গাড়ি গন্তব্যে পৌঁছবে না। ড্রাইভার যদি রোগাক্রান্ত হয়, নেশাগ্রস্ত, মাতাল হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। করবে কিনা? করবে। আর ড্রাইভার যদি ভালো হয় তাহলে গাড়ি তার গন্তব্যে যাবে, যাত্রীরাও কি নিরাপদ থাকতে পারবে। ঠিক না? ঠিক তদ্রূপ আপনার গোটা দেহের ড্রাইভার হচ্ছে আপনার অন্তর, কলব। কি? আপনার আমার গোটা দেহের ড্রাইভার হচ্ছে কলব বা অন্তর। অর্থাৎ অন্তর এবং কলব হচ্ছে আপনার মূল চালিকা শক্তি। এই অন্তর এবং কলব যদি ঠিক হয়ে যায়
তাহলে আপনার গোটা শরীর ভিতর বাহিরে সবটা ঠিক হয়ে যাবে। আর এই কলব, এই অন্তর যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীর ভিতর বাহিরে সবটাই নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো এখন বলবেন তাহলে মেধা, মস্তিষ্ক, প্রশ্ন আছে না? হ্যাঁ, মস্তিষ্ক, মেধা যেটা মাথার মধ্যে থাকে, সেটার মধ্যে আপনার বিভিন্ন তথ্য, বিভিন্ন ধরনের জ্ঞান অথবা বিভিন্ন বিষয়গুলো আসে। কিন্তু আপনার এই বিষয়টা মেধার মধ্যে আসে, কিন্তু মেধা এটা করে না। যখন আপনার মূল ড্রাইভার বা প্রধানমন্ত্রী বা যে ব্যক্তি আপনার কলব, সে যখন সাক্ষ্য দেয় এই কাজটা করা যায়, তখনই গিয়ে সেই কাজটা করা হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? বুঝেন নাই? ধরেন বাংলাদেশের প্রধান হলো প্রধানমন্ত্রী। এখন অন্য অন্য পুলিশ গোয়েন্দা সংস্থা যারা আছে, তারা তাকে কি করে? বিভিন্ন তথ্য দেয়। কি দেয়? তথ্য দেয়। এরপরে যখন এটা কি হয়, প্রধানমন্ত্রীর ডিসিশন আসে, তখন সেটা কি হয়? কার্যকর হয়। ঠিক কিনা? ঠিক তদ্রূপ মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে, মেধার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসে, ফিকির আসে, অনেক বিষয়গুলো আপনার মাথার মধ্যে আসে, চিন্তা করে ফিকির আসে, গবেষণা আসে। কিন্তু আপনার দেহের মধ্যে যেই মূল ব্যক্তি, প্রধানমন্ত্রী, যেই চালক, সেই চালকের নাম হলো কলব, অন্তর। এই ড্রাইভার, এই মূল ব্যক্তি যখন আপনার সাক্ষী দান করে, হ্যাঁ এই কাজটা করা যায়, তখন কি এই কাজটা করা হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তখন কি সেই কাজটা কি করা হয়। সেই জন্য বলা হয়েছে, অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা দেহ ঠিক হয়ে যাবে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো এই অন্তরের হালত তিনটা। এই নফস হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। খেয়াল করেন, প্রথম প্রকারের নাম হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা অর্থাৎ এই নফস, এই আত্মা শুধু কুপ্ররোচনা দেয়। কি দেয়? কুপ্ররোচনা দেয়। খারাপ কাজের দিকে আপনাকে ধাবিত করবে, নাফরমানের দিকে ধাবিত করবে। যত ধরনের মন্দ, ব্যভিচার, মিথ্যা, জিনা, তুহমাত, এক কথায় আল্লাহ তাআলা যত নাফরমানি রয়েছে, সমস্ত নাফরমানির কুপ্ররোচনা দিবে হলো নফসে আম্মারা। নফসে আম্মারা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূই ইল্লা মা রাহিমা রাব্বি। ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নফসে আম্মারা খারাপ কাজের দিকে ধাবিত করে, মন্দ কাজের দিকে ধাবিত করে, কুপ্ররোচনা দেয়। কোনো ভালো কাজের দিকে নফসে আম্মারা ধাবিত করে না। কি করে না? নফসে আম্মারা দাবি কেউ করে না। তাহলে আপনার অন্তরের অবস্থা হলো তিনটা। নফস হলো তিন প্রকার। এর মধ্যে প্রথম প্রকারের নাম হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা মন্দ কাজ, ফাহিশা কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ, নাফরমানির যত কাজ রয়েছে, সমস্ত কাজের প্রতি আপনাকে কুপ্ররোচনা দিবে, আপনাকে সেদিকেই ধাবিত করবে। সেদিকে কি করবে? ধাবিত করবে। এবার ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আবার গুনাহ থেকে বাঁচবার যোগ্যতাও দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আবার গুনাহ থেকে বাঁচবার, পরহেজ করার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। ওই বিবেক, ওই বুদ্ধি, ওই মেধা, ওই চিন্তা, ওই ফিকির আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এই দুইটা গুণ দিয়েছেন। জীব, জানোয়ার, পশুর মধ্যে আল্লাহ তাআলা মেধার আকল দেয় নাই। ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের কোনো যোগ্যতা দেয় নাই। এই জন্য মানুষ যখন ফেরেশতার চরিত্র ধারণ করে, তখন মানুষ ফেরেশতা থেকে বেশি সম্মানিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? বেশি সম্মানিত হয়ে যায়। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
আমি তোমাদেরকে গুনার পথ দেখাই দিয়েছি, আবার তাকওয়া সেখান থেকে বেঁচে থাকার পথ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি গুনার পথকে পরিহার করে, গুনাহগুলোকে বর্জন করে, নিজের অন্তরের সমস্ত রোগগুলোকে দূর করে নফসটাকে তাজকিয়া অর্থাৎ পরিশুদ্ধ করতে পারবে, ওই ব্যক্তি সফল কাম হবে, তার ঠিকানা হবে জান্নাত। আর যা ব্যক্তি গুনাহ থেকে পরিত্রাণ নিজেকে লাভ করতে পারবে না, মুক্ত থাকতে পারবে না, সে ব্যক্তি তার নফসকে গুনাহ থেকে পবিত্র করতে পারবে না, তাজকিয়া নফস করতে পারবে না, সে ব্যক্তি ধ্বংস, সে ব্যক্তি জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য 1 নাম্বার অন্তরের অবস্থা হলো নফস হলো নফসে আম্মারা, যে নফস আপনাকে শুধু গুনাহের দিকে ধাবিত করবে, কুপ্ররোচনা দিবে, জিনাহের জন্য, ব্যভিচারের জন্য, হিংসা করার জন্য, ফাসাদ করার জন্য, আল্লাহ তাআলার সমস্ত নাফরমানির দিকে আপনাকে শুধু ধাবিত করবে, নেক কাজ থেকে বাধা প্রদান করবে। কি করবে? রোজা রাখতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহ তাআলার হুকুম মানতে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, সুন্নতের অনুযায়ী চলতে ভালো লাগে না। এই সমস্ত ভালো না লাগা আর গুনাহের মধ্যে মজা লাগা, এটার কারণটা কি? এটার কারণ হলো নফসে আম্মারা। নফসে আম্মারা শুধু খালি কুপ্ররোচনা দেবে, গুনাহের দিকে আপনাকে ধাবিত করবে, আপনাকে নাফরমানির দিকে ধাবিত করবে। আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম গুলাকে আপনাকে না মানিয়া গুনাহের দিকে শুধু খালি প্ররোচনা দিবে। এটা হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারা যদি আপনার উপর গালিব হয়ে যায়, নফসে আম্মারা যদি আপনার উপর প্রাধান্য পেয়ে যায়, ভালো করে শুনেন, তাহলে আপনি যে মানবিক গুণ আছে, আপনার মনুষ্যত্ব আছে, আপনি মানুষ থাকতে পারবেন না। আপনার আত্মা আর পশুর আত্মা এক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, নফসে আম্মারা যাদের অন্তরের উপর গালিব হয়ে গেছে, তারা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। নফসে আম্মারা, এই আত্মা যদি আপনার মধ্যে গায়েব হয়ে যায়, বিজয় লাভ করে, আপনি যদি এই আত্মাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার আত্মা আর মনুষ্যত্বের মানুষের আত্মা থাকবে না, এই আত্মা পশুর আত্মার থেকে নিকৃষ্ট হয়ে যাবে। বুঝাচ্ছে? সেই জন্য আজকে আমরা নেক কাজ কেন করতে পারি না, আমরা মন্দ কাজ কেন বর্জন করতে পারি না? এর মূল কারণ হলো নফসে আম্মারা আমাদের উপরে গালিব হয়ে গেছে। নফসে আম্মারাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, নিয়ন্ত্রণ করতে পারছি না। এই জন্য নফসে আম্মারা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা পরে বলতেছি। এবার আসেন 2 নাম্বার যে আত্মা, সেই আত্মার নাম হলো নফসে লাওয়ামা। কি? নফসে লাওয়ামা, অর্থাৎ আপনার তিরস্কারকারী আত্মা, আপনার ভৎসনাকারী আত্মা, অনুশোচনাকারী আত্মা। যে আত্মা আপনার গুনাহ করলে পরে বান্দা তার ভিতরে কি আসে? অনুশোচনা আসে, দুঃখ আসে, কষ্ট আসে। হায়, এক ওয়াক্ত নামাজ চলে গেল, এটা কি হলো? একটা গুনাহ করলে আবার তার ভিতরে অনুশোচনা জাগ্রত হয়, কষ্ট আসে, সে তওবা করে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? নফসে লাওয়ামা। এই ব্যাপারে আল্লাহ তাআলা কসম খেয়েছেন কোরআনে কারীমে সূরা কিয়ামার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কসম আল্লাহ তাআলা খেয়েছেন। কারণ কি? নফসে লাওয়ামা এটা ভালো। একটা বান্দা গুনাহ করতেই পারে, গুনাহ হয়ে যেতেই পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের লঙ্ঘন করতেই পারে, কিন্তু ওই বান্দার ভিতরে যখন অনুশোচনা আসবে, অনুতপ্ততা আসবে, তার ভিতরে যখন পেরেশানি আসবে, সেই বান্দা তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে মাগফিরাত লাভ করতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? লাভ করতে পারবে। কিন্তু যখন ওই বান্দা যখন তার নফসের অবস্থা যখন এরকম হবে, গুনাহ করতেই ভালো লাগে, নেক কাজ করতেই মন চায় না, ওই বান্দা কিন্তু এই জায়গা থেকে ফিরে আসতে পারবে না। সেই জন্য 2 নাম্বার যে আত্মার অবস্থা হবে নফসে লাওয়ামা, অর্থাৎ তিরস্কারকারী আত্মা।
যে আত্মা নাকি গুনাহ করার পরে নিজেকে ভৎসনা করে, কি করে? নিজেকে ভৎসনা করে, অনুতপ্ত হয়। যে এই আত্মার বৈশিষ্ট্য হলো নেক কাজের আগ্রহ পয়দা করে, কি করে? গুনাহের জন্য নিজের ভিতরে একটা অনুতপ্ততা, লজ্জাবোধ পয়দা করে এবং গুনাহকে বর্জন করে নেক আমলের স্পিড আগ্রহ কি করে? পয়দা করে। এই আত্মাকে ওলামায়ে কেরাম বলেছেন এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয় আত্মা। কারণ বান্দা একটা ভুল হইতে পারে, গুনাহ করতে পারে, কিন্তু বান্দা যখন অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহর কাছে, তওবা করে, তখন এই আত্মাটা আল্লাহ তাআলার কাছে প্রশংসিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না অর্থাৎ যেটা হলো প্রশান্ত আত্মা, অর্থাৎ যে আত্মা নাম হচ্ছে শান্তি, প্রশান্তি। অর্থাৎ গুনাহ থেকে যে আত্মা কি মুক্ত, গুনাহ থেকে যে আত্মা মুক্ত, অর্থাৎ আল্লাহ তাআলার সকল প্রকার নাফরমানি থেকে এই আত্মা কি মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে, শরিয়াত আছে, শরিয়াতকে নিজের অভ্যাস বানিয়ে নেয়। কি বানিয়ে নেয়? শরিয়াতকে নিজের অভ্যাস, তবিয়াতে পরিণত করে। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়তে তার ভালো লাগে, আল্লাহ তাআলার হুকুম রোজা রাখতে তার ভালো লাগে, আল্লাহ তাআলার হুকুম যাকাত প্রদান করতে তার ভালো লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মুহাব্বত তার ভালো লাগে। অর্থাৎ তার অভ্যাসটা, তার তবিয়াত এমন হয়ে গেছে, আল্লাহর হুকুমগুলোই কেমন যেন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নাফরমানি করে না, গুনাহ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো ছাড়ে না। এই আত্মা হলো নফসে মুতমাইন্না। এই আত্মা হলো ফেরেশতাদের আত্মা। বলেন সুবহানাল্লাহ। কাদের আত্মা? ফেরেশতাদের আত্মা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাগুলো তৈরি করেছেন, ওই ফেরেশতারা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে আদেশ করেছেন সেই আদেশ তারা পালন করে, কোনদিন আল্লাহর নাফরমানি করে না। বলেন সুবহানাল্লাহ। কোনদিন আল্লাহর নাফরমানি ফেরেশতারা করে না। অর্থাৎ ফেরেশতাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের আগ্রহ দেয় নাই, গুনাহের আগ্রহ দেয় নাই। তাদের মধ্যে শুধু আল্লাহর হুকুম পালন করার আগ্রহ দিয়েছেন। তারা সেভাবেই আছে। ফেরেশতা সিজদায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে। আল্লাহর গোলামিতে আসন্ন গোলামি করতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কোনো নাফরমানি তারা করবে না, করার ইচ্ছা আগ্রহ তাদের মনের মধ্যে জাগে না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ফেরেশতাদের জন্য কিনা জান্নাতও নাই, জাহান্নামও নাই। হ্যাঁ, আর এই ধরনের আত্মা যখন কোনো মুমিন, কোনো মুসলমান তৈরি করে ফেলবে, তখন তার আত্মা নফসে মুতমাইন্নায় পরিণত হবে, ফেরেশতাদের সমতুল্য হবে। বরং ফেরেশতাদের থেকেও এই বান্দা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি শ্রেষ্ঠ এবং সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? এই 3 আত্মার মধ্যে নফসে মুতমাইন্না, সর্বশেষ যে আত্মার কথা বললাম, এই আত্মা হলো উত্তম। এই আত্মা কি? উত্তম। আল্লাহ তাআলা মৃত্যুর সময় গত সপ্তাহে বলেছিলাম, এটাই ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় ডাক দিবেন, হে প্রশান্ত আত্মা, শান্তিময় আত্মা, যে আত্মা তুমি সবকিছুকে বাদ দিয়ে তোমার তবিয়তটা, তোমার অভ্যাসটা আমার হুকুমের মধ্যে পরিচালিত করেছ, তোমার অন্তরটাকে তুমি শান্ত প্রশান্ত করেছ, আজকে আসো, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি সরাসরি আমি মাওলার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3 আত্মার মধ্যে উত্তম আত্মা হলো নফসে মুতমাইন্না। এরপরে প্রশংসিত আত্মা হলো নফসে লাওয়ামা, নিকৃষ্ট। আর আপনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত আত্মা হলো নফসে আম্মারা, নফসে আম্মারা। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমার আপনার নফসের অবস্থা কি? আমার আপনার নফসের অবস্থা কি? আমার আপনার নফসের অবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভিতরে যে নফস দিয়েছেন, কলব দিয়েছেন, যেটা ঠিক করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, এই কলবের এই নফসের অবস্থাটা কি? এই নফসের অবস্থা যদি নফসে আপনার লাওয়ামা হয় তাহলে প্রশংসিত হবে। নফসে আম্মারা হলে যে নফস আপনার গুনাহের দিকে ধাবিত করে, খারাপ কাজ করতে ভালো লাগে,
নেক কাজ করতে মন চায় না, নেক কাজে মন বসে না। যদি আপনি গুনাহ করেন, আপনার ভিতরে কোনো অনুতপ্ততা, অনুশোচনা এগুলো জাগ্রত হয় না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আত্মা নফসে মুতমাইন্না না, নফসে লাওয়ামা না, বরং নফসে আম্মারা পরিণত হয়েছে। আর যদি আপনার নফসে আম্মারা পরিণত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, নফসে আম্মারা তার আত্মা হয়ে গেছে, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত, ওই ব্যক্তি জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সমস্যা কোথায়? মূল সমস্যা হলো ভিতরে। কোথায় বলেন? কোথায়? ভিতরে। মানুষ বলে না এর ভিতরটা খুব খারাপ, কি বলে? ভিতরটা খুব খারাপ, ওপরে ফিটফাট, ভিতরে কি 17 কাঠ। এই ভিতরটাকে ভালো করতে হবে। ভিতর যার ভালো হবে, বাহিরও তার ভালো হবে। বাহির যার ভালো হবে, ভিতর ভালো হবে না, সমস্যা আছে। সমস্যা কি আছে? সেই জন্য ভিতর ভালো করতে হবে। যে কলব, যে হার্ট, যে অন্তর, আত্মা আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে দিয়েছেন, এটাকে ভালো করতে হবে, এটাকে পরিশুদ্ধ করতে হবে। এটাকে পরিশুদ্ধ করার নামই হলো তাজকে নফস। আর তাজকে নফস ব্যতীত কোন মুমিন মুসলমান জান্নাতে যাইতে পারবে না। আজকে আমাদের সকলের সমস্যা কোনটা? এটাই। আমরা আজকে অনেক অনেক নামদারি হয়ে গেছি। কেউ মসজিদের সভাপতি, কেউ মাদ্রাসার সভাপতি, কেউ মাহফিলের সভাপতি, কেউ বিভিন্ন দ্বীনি মারকাজের বড় বড় সভাপতি। কিন্তু ভাইও, আপনার মধ্যে নামাজ নাই, আপনার মধ্যে দাড়ি নাই, দ্বীনের মুহাব্বত নাই, আল্লাহর মারিফত নাই। কেন নাই? আপনার দিলের ভিতরে সমস্যা। বলেন কোথায় সমস্যা? আপনার দিলের ভিতরে সমস্যা। আপনার নফসে আম্মারা হয়ে গিয়েছে, আপনার নফসটাকে আপনি নষ্ট করে ফেলেছেন। এই নফসের মধ্যে সমস্যা। এই নফস যদি আপনি ঠিক না করেন, আপনি মসজিদের সভাপতি হয়ে লাভ হবে না, কাবা শরীফের ইমাম হয়ে কোনো লাভ হবে না, মসজিদের, মাদ্রাসার, মাহফিলের আপনার ডোনার হয়ে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভিতরে যে পশুর চরিত্র এই নফসে আম্মারার মধ্যে দান করেছেন, এই নফসে আম্মারাকে দমাইতে হবে। এই নফসে আম্মারাকে নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্নায় পরিণত করতে হবে। পরিণত করতে পারলে এই নফস আপনি যখন গুনাহ করবেন, আপনার ভিতরে অনুশোচনা আসবে। আল্লাহর হুকুম যখন ছেড়ে দিবেন, ভিতরে অনুতপ্ততা আসবে। আপনি তওবা করে আল্লাহর দরবারে মাফ চেয়ে নিলে মাগফিরাত লাভ করতে পারবেন। আস্তে আস্তে আপনার দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত আর মারফত চলে আসবে। শরীয়ত আর দ্বীনটাই আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এছাড়া মুক্তি নেই। সেই জন্য এই নফসের চিকিৎসা করতে হবে। কি করতে হবে? আবার আগের কথায় আসি। রোগ কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার। শারীরিক রোগ আর হলো কি আত্মিক রোগ। শারীরিক রোগ জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, ক্যান্সার, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এইগুলো হলে পরে ডাক্তারের শরণাপন্ন হয়ে অভিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে আপনাকে ভালো হইতে হবে। ঠিক না? এটা সুন্নত। ঠিক তদ্রূপ আভ্যন্তরীণ আত্মিক আপনার যে রোগ রয়েছে, এই রোগ আপনি একা একা ভালো করতে পারবেন না। আপনার এই রোগ দূর করার জন্য হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বুজুর্গ পীর মাশায়েখদের কাছে যেতে হবে। যাওয়ার পরে তাদের পরামর্শ গ্রহণ করে আপনি যখন সবক আদায় করবেন, আল্লাহ তাআলার জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আস্তে আস্তে আপনার আত্মিক অন্তরের যে রোগগুলো রয়েছে সেইগুলো দূর হয়ে আপনার অন্তরটা নফসে মুতমাইন্নায় পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কি করতে হবে? অবশ্যই আমাদেরকে আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে যাওয়া লাগবে। আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী আমাকে চলতে হবে। তারা হলেন আধ্যাত্মিক ডাক্তার। আধ্যাত্মিক কি? ডাক্তার। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চললে আপনি হেদায়েতের পথ, তাকওয়ার পথ পাবেন, অন্যথায় পাওয়া সম্ভব নয়। এই জন্য সর্বশেষ কথা হলো, প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে না নাই? আজকে মসজিদ পরিষ্কার করার জন্য ঝাড়ু আছে না নাই? আপনার লোহা পরিষ্কার করার জন্য হাপড় আছে না নাই? প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে, যন্ত্র আছে। এই দিলের জং, এই দিলের রোগ, ময়লা পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি শাইইন সিকালা
ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য একটা জিনিস রয়েছে, আর অন্তরের রোগ দূর করার জন্য আল্লাহ তাআলার জিকির রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করলে, যখন আপনি একা বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, এভাবে যখন সকাল সন্ধ্যা জিকির করবেন, দেখবেন আপনার চোখ থেকে পানি পড়বে, আল্লাহর মহব্বত ডুববে, আপনার অন্তর থেকে গুনাহগুলো আস্তে আস্তে চলে যাবে, আপনার অন্তরটা নফসে মুতমাইন্নায় পরিণত হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে আছে আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যন্ত্র। কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলের মরিচিকা দূর হয়, রোগগুলা দূর হয়ে যায়, এই দিলটা পরিশুদ্ধ হয়। এই দিলটা কি হয়? পরিশুদ্ধ হয়, সুস্থ হয়। কিন্তু আফসোসের কথা হলো আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ জিকির করে না, বরং যারা জিকির করে এদেরকে মন্দ চোখে দেখে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত নাই, জিকিরের কোনো খবর নাই, তাসবিহ তাহলিলের কোনো খবর নাই, আলেম ওলামাদের পরামর্শক্রমে চলার মতো কোনো, বলার মতো কোনো যোগ্যতাও নাই। ঠিক না? সেই জন্য আমাদের মূল সমস্যা চিহ্নিত করতে হবে, সেটা হলো আমাদের অন্তরে যে রোগ রয়েছে, এই রোগগুলো অবশ্যই আমাদের দূর করে আমাদের অন্তরটাকে তাজকিয়া নফস, পরিশুদ্ধ আত্মা পরিণত করতে হবে। যদি আমরা পরিশুদ্ধ আত্মা করতে পারি, তাহলে মরার পরে এই আত্মা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি পরিশুদ্ধ আত্মা পরিণত করতে না পারি, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। সেজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি সফল কাম হয়েছে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে অন্তরের রোগগুলোকে দূর করে আত্মাকে পরিশুদ্ধ করে তাজকিয়া নফস অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করে খবরে যাওয়ার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।